হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 19-এর 10 দাগের অঙ্কটা করব। এখানে বলছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক রয়েছে 4,3, -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক নির্ণয় করি। তো দেখো আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি। আমি মধ্যবিন্দুগুলো দিয়ে রেখেছি DEF নাম দিয়েছি এবং আমি শীর্ষবিন্দুগুলো ধরেছি ABC, যার স্থানাঙ্ক x1 y1, x2 y2 এবং x3 y3। চলো স্টুডেন্টস আবার অঙ্কটা এবার কষে দেখি। দেখো এ বি এর মধ্যবিন্দু হচ্ছে 4,3, তাহলে লক্ষ্য করো x1 প্লাস y1, x1 প্লাস x2 বাই 2 সমান আমাদের দাঁড়াচ্ছে 4, যেটা আমাদেরকে বলছে x1 প্লাস x2 সমান সমান 4 দুগুণ গুণ করলে 8। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর 2 নম্বরে যদি আমরা যাই, y1 প্লাস y2 বাই 2 সমান রয়েছে 3, দ্যাটস ইমপ্লাইজ দ্যাট y1 প্লাস y2 ইকুয়ালস টু 3 দুগুণ 6। এটা 2 নম্বর নাম দিলাম। এরপর রয়েছে দেখো এটা এই দুজনের জন্য মিটলো, এবার আমরা এটার জন্য করব। তাহলে কি হবে, x2 প্লাস x3 বাই 2 ইকুয়ালস টু রয়েছে -2, দ্যাটস ইমপ্লাইজ দ্যাট x2 প্লাস x3 ইকুয়ালস টু 2 দুগুণ -4। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এরপরে যদি একই রকম ভাবে আমি 4 নম্বর লিখি, দেখো y2 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু রয়েছে 7, দ্যাট ইমপ্লাইজ দ্যাট y2 প্লাস y3 ইকুয়ালস টু 7 দুগুণ 14। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এরপর রয়েছে এই দুটোর মধ্যবিন্দু মানে x3 প্লাস x1 বা x1 প্লাস x3 করতে পারি, x1 প্লাস x3 বাই 2, যেটা ইকুয়ালস টু আমাদের দাঁড়াচ্ছে 0, দ্যাট ইমপ্লাইজ দ্যাট x1 প্লাস x3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 5 নম্বর। এবং y1 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু রয়েছে আমাদের 11, দ্যাট ইমপ্লাইজ y1 প্লাস y3 ইকুয়ালস টু 11 দুগুণ 22। এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। আমরা এই 6টা সমীকরণকে নিয়ে সমাধান করব। খুব সহজেই করছি। দেখো আমি 1, 3 আর 5-এ যে 1, 3, 5-এ যে এক্স সমীকরণ রয়েছে সেগুলোকে যোগ করছি। দেখো 1 যোগ 3 যোগ 5 করে পাই, এই তিনটেকে যোগ করছি, দুপাশেই যোগ করব। তাহলে লক্ষ্য করে দেখো এক্স দেখো দুটো রয়েছে, এখানে একটা এখানে একটা, y2 দুটো, x2 দুটো রয়েছে, x3 দুটো রয়েছে, প্রত্যেকটাই দুটো করে রয়েছে। তাই যোগ করলে 2x1 প্লাস x2 প্লাস x3 সমান আমাদের দাঁড়াচ্ছে, এটা 8 থেকে 4 বিয়োগ করব, যোগ 0, 8 বিয়োগ 4 মানে 4, তার থেকে 0 যোগ করলে হবে 4। তাহলে দাঁড়াচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 সমান সমান 4/2 মানে 2। এটা হচ্ছে, এটাকে আমরা নাম দিলাম 6 পর্যন্ত আছে, মানে আমি এবার 7 নম্বর নাম দিলাম। এবার আমি যদি 7 থেকে আমি যে কোনো একটা, আমি প্রত্যেকটাকে বাদ দিলে এক এক করে সব মানগুলো পাবো। দেখো এখানে দেখো 7 বিয়োগ 1 করে পাই। দেখো এখানে 1-এ রয়েছে x1 x2, তাহলে x3টা নেই, তাহলে x3 সমান সমান কত পাবো, 7 বিয়োগ 1 করছি, তাহলে আমি পাচ্ছি দেখো 2 বিয়োগ 8 মানে -6। x3 এটা 3 সমান -6। এবার আমি 7 বিয়োগ 3 করব, করে পাই যেটা পাবো, দেখো সেখানে কিন্তু 3 নম্বরে 2 আর 3 রয়েছে, তার মানে 1 নেই। x1 সমান 2 মাইনাস -4 মানে অ্যাকচুয়ালি মাইনাস মাইনাসে প্লাস 2 যোগ 4 মানে কিন্তু দাঁড়াচ্ছে 6, x1 সমান দাঁড়াচ্ছে 6। এক মিনিট, আমরা যদি এখানটায় করে থাকি, এখানে একটু ভুল করেছি। দেখো 8 থেকে 2 বিয়োগ করলে এটা কিন্তু -6 হবে, 6, এখানে একটু ভুল হয়েছে, এটা -6, এটা 6। এরপর রয়েছে 7 নম্বর থেকে যদি আমি
5 নম্বর করে পাই, 7 বিয়োগ 5 করে পাই, দেখো সেখানে যদি 5 রয়েছে কি x1 আর 3 মানে 2টা নেই, তাহলে x2 সমান সমান আমি কি পাবো, দেখো এটা বিয়োগ এটা মানে 2 বিয়োগ 0 মানে কিন্তু পাচ্ছি 2, তাহলে আমি এখানে তিনটে প্রত্যেকের মান পেয়ে গেলাম। আবার একই রকম ভাবে এবার আমরা y নিয়ে কাজ করব অনুরূপে। দেখো 2 4 6, 2 যোগ 4 যোগ 6 করে পাই, এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে পাবো একই রকম ভাবে 2y1 প্লাস y2 প্লাস y3, এই তিনটাকে যোগ করলে পাবো আমাদের তিনটের যোগফল 6, 6 আর 14, 14 আছে 20 আর 20 40 42 42। তার মানে যদি y1 প্লাস y2 প্লাস y3 বার করি সেক্ষেত্রে আমাদের 42/2 মানে 21, এটাকে নাম দিলাম 8 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা এক এক করে আবারও সেম করব, মানে 8 বিয়োগ 2 করে পাই, দেখো করলে সেখানে পাচ্ছি y3 সমান 15, 8 বিয়োগ 4 করে পাই, সেখানে পাবো y1 সমান 7, বিয়োগ করে করে করছি, এবং 8 নম্বর বিয়োগ 6 নম্বর করে পাই, সেখানে আমরা পাবো y2 যেটা আমাদের হবে, দেখো এখানে 21 মাইনাস 22 মানে -1। এভাবে আমরা তিনটে পেয়ে গেলাম, তিনটে x এবং তিনটে y পেলাম। অতএব শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক এক এক করে লিখছি। দেখো x1 y1 মানে 6,7, x2 y2 মানে 2, -1 এবং x3 y3 মানে -6,15। এই হলো আমাদের তিনটে স্থানাঙ্ক এবং এটাই উত্তর। তাহলে কি করলাম, দেখো আমরা প্রথমে তিনটে শীর্ষবিন্দু x1 y1 x2 y2 x3 y3 ধরে নিলাম। তো এবার প্রত্যেকের মধ্যবিন্দু বার করে আমি এই সমীকরণগুলো পেয়ে আমরা এগুলোকে প্রত্যেকটা এক্স এর সমীকরণ যোগ করে এটা এবং তার থেকে প্রত্যেকটা এক এক করে এক্স গুলোকে বিয়োগ করে আমরা এক্স এর মানগুলো এবং প্রত্যেকটা ওয়াই গুলোকে যোগ করে এই সমীকরণ এবং তার থেকে এক একটা করে ওয়াই এর সমীকরণ বিয়োগ করে আমরা প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু পেলাম। তো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে স্থানাঙ্ক দাঁড়ালো 6,7, 2, -1 এবং -6,15। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো অথবা ছাত্রমিত্র অ্যাপ ডাউনলোড করো, যেখানে তোমার বইয়ের সব অঙ্কের সুন্দর সমাধান রয়েছে।